প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। করোনার এই মহামারীতে সবাই আমরা খুবই একটা দুঃসময় পার করছি। আমরা যারা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই দুশ্চিন্তায় আছি। এই এমন একটা মুহূর্তে আমরা ক্লাস চালিয়ে যাওয়া আমাদের পক্ষে দুরূহ হয়ে পড়েছে। তোমাদেরও পাঠে মনোযোগ দিতে পারছো না, পড়াশুনো ঠিকমতো হচ্ছে না। এই অবস্থায় আমরা এখন ডিজিটাল ক্লাসে মনোনিবেশ করার চেষ্টা করি। তো সবাই আমরা একটু পাঠের দিকে মনোনিবেশ করি। স্বাগতম সবাইকে। আমি সুব্রত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, ধলগাঁও মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া, যশোর। আজ তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা ক্লাস আমি নিব। তোমরা কি দেখতে পাচ্ছ? এগুলো ত্রিভুজ। ত্রিভুজে কয়টি অংশ থাকে তোমরা জানো? ত্রিভুজে 3টি বাহু থাকে, 3টি কোণ থাকে। তো আমরা আজকে এই ত্রিকোণ, 3টি কোণ, এই 3টি কোণের পরিমাপ কিভাবে করা যায় আমরা আজকে সেইটা নিয়ে আলোচনা করব। এটা একটা কোণ দেখা যাচ্ছে, এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা স্থূল কোণ। তাহলে আজকে আমরা আজকের ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টি বাহু আছে। ত্রিকোণমিতি গ্রিক শব্দ ট্রাই অর্থাৎ 3, গণ অর্থাৎ ধার, রেখা, বাহু, আর মেট্রন অর্থাৎ পরিমাপ। তাহলে ট্রিগোনোমেট্রি শব্দটি 3টি অংশে বিভক্ত। ট্রাই, গণ, মেট্রন অর্থাৎ ট্রিগোনোমেট্রি। এটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ত্রিকোণমিতি আমরা কি কাজে ব্যবহার করতে পারি? ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে আলোচনা করে। আসলে ত্রিকোণমিতিতে মূলত বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়েই আলোচনা করা হয়। এখানে নির্দিষ্ট করা আছে, একটা একটা বাহু, এটা আরেকটা বাহু, দুটো বাহুর অনুপাত একটি কোণ। তো মিশরীয়রা ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে এর ব্যবহার করত। জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। এছাড়া ক্যালকুলাস, নেভিগেশন ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধানেও এর ব্যবহার আছে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ, তারপরে রয়েছে ভূমি, তারপরে রয়েছে লম্ব। আমরা এই চিহ্নটাকে বলছি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে আমরা বলছি অতিভুজ। কি বলছি? অতিভুজ। আর ভূমি সংলগ্ন বাহু, এটা হলো কোণ সংলগ্ন, এটা সন্নিহিত বাহু। কোণ সংলগ্ন সন্নিহিত বাহু অর্থাৎ অনুভূমিক যে বাহুটাকে সেটা আমরা সন্নিহিত বাহু ধরলাম। আর এটাকে বলবো আমরা বিপরীত বাহু। এই বিপরীত বাহু বলছি কেন? এটা হচ্ছে কোণের বিপরীত বাহু। কোণের বিপরীত, আমরা যে কোণটার পরিমাপ করব সেই কোণের বিপরীত বাহু, এই জন্য আমরা ওকে বলছি বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি, আর কোণ সংলগ্ন বাহুকে বলি সন্নিহিত বাহু, আর কোণের বিপরীত বাহুকে বলি আমরা বিপরীত বাহু। তাহলে ত্রিকোণমিতি কি? আমরা কি বলতে পারি ত্রিকোণমিতি? অর্থাৎ
তিনটি কোণ, কোনো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ করা, তিনটি কোণের পরিমাপ করা। এখন তিনটি কোণ কী কীভাবে কী কী অনুপাতে আছে? বাহু, যে কোনো দুটি বাহুর অনুপাত নিয়ে একটা কোণ আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকতে পারে, একটা হচ্ছে ভূমি থাকতে পারে, ভূমি, অতিভুজ এবং লম্ব থাকে। তাহলে এখন সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ আমরা একটু চিহ্নিত করি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে বলছি আমরা অতিভুজ। এই কোণটাকে আমরা কি বলবো? একটা সূক্ষ্মকোণ। এই আমরা যে কোণটার পরিমাপ করব সেটা এ দিয়ে চিহ্নিত করেছি, এর বিপরীত বাহু আর এ কোণের সন্নিহিত বাহু নিচে। তাহলে অতিভুজ, এটা একটা বি কোণ। তাহলে এবার দেখো চেহারাটা পাল্টে গেল, বি কোণটা চলে গেল উপরে, বিপরীত বাহু নিচে চলে আসলো, সন্নিহিত বাহু। সুতরাং যে ভূমি বরাবর থাকলেই যে সেটা সন্নিহিত বাহু হবে তা কিন্তু নয়। কোণ সংলগ্ন বাহুকেই আমরা বলবো সন্নিহিত বাহু। কোণের সন্নিহিত, সন্নিহিত বলতে নিকটস্থ, ওই কোণের নিকটস্থ বাহুকে আমরা সন্নিহিত বাহু বলবো। অতিভুজের কোনো পরিবর্তন নেই, যেহেতু লম্বের সমকোণের পরিবর্তন নেই, সমকোণটা যেখানেই থাকুক তার বিপরীত বাহুকেই আমরা অতিভুজ বলবো। আমরা একটা ছোট্ট বাক্য দিয়ে এই ত্রিকোণমিতির বিষয়টা পরিষ্কার করব। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা মনোযোগ মনে রাখার চেষ্টা করবা। সাম পিপল হ্যাভ কার্ল ব্রাউন হেয়ার টু পার্মানেন্টলি ব্ল্যাক। তোমরা একটু লিখে নিবে খাতায়, সাম পিপল হ্যাভ কার্ল ব্রাউন হেয়ার টু পার্মানেন্টলি ব্ল্যাক। দেখো প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণটি একটু কালার করা এবং আন্ডারলাইন করা। Some people have curl brown hair to permanently black. তোমরা দেখো একটা মজার, এর অর্থ মজার, বেশ মজা। কিছু লোকের আছে বাদামি কোকড়ানো চুল, দুইজনের আছে পার্মানেন্টলি ব্ল্যাক, মানে পুরোপুরি কালো। কিছু লোকের আছে বাদামি কোকড়ানো চুল, দুজনের পুরোপুরি কালো। এখন এই বাক্য দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? দেখো এস ইজ ফর সাইন। দেখো আমি একটু আগে বলছিলাম প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটি বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে। তাহলে সামের এস ইজ ফর সাইন, পি ইজ ফর পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, এইচ ইজ ফর হাইপোটেনিউজ অর্থাৎ অতিভুজ। এবার সি আমরা একটু দেখি। তাহলে এস কিসের জন্য? সাইন। কোন দুটো বাহু নিয়ে সাইন হবে? লম্ব এবং অতিভুজের অনুপাত অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে সাইন থিটার সমান আমরা পাচ্ছি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা। এরপরে আমরা যাব কার্ল ব্রাউন হেয়ার। তাহলে সি ইজ ফর কোসাইন, বি ইজ ফর বেজ, এইচ ইজ ফর হাইপোটেনিউজ। অর্থাৎ বিতে হলো ভূমি, বেজ মানে ভূমি, আর এইচ ইজ ফর হাইপোটেনিউজ অর্থাৎ অতিভুজ। তাহলে কি দাঁড়ালো? কস থিটা সমান বেজ বাই হাইপোটেনিউজ, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ।
আমরা লিখে নিব খাতায়। তাহলে সি ইজ ফর কোসাইন, বি ইজ ফর বেজ, এইচ ইজ ফর হাইপোটেনিউজ, অর্থাৎ কস থেটা সমান বেজ বাই হাইপোটেনিউজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা আরও সংক্ষেপে করতে পারবো, শেষ হোক তারপরে অংশটা। এরপরে আসছে দেখো টি ইজ ফর ট্যানজেন্ট, পি ইজ ফর পারপেন্ডিকুলার, বি ইজ ফর বেজ, পূর্বেই বলেছি বি ইজ ফর বেজ। তাহলে টিতে হলো ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থেটা, ট্যান থেটার সমান কোন দুটো বাহু অনুপাত পারপেন্ডিকুলার বাই বেজ, পারপেন্ডিকুলার বাই বেজ, অর্থাৎ ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এবং ভূমির অনুপাত থেকে আমরা পাচ্ছি ট্যান থেটা। তাহলে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। আমরা একটু আবার শুরু থেকে দেখি, অর্থাৎ রিভিউ, যেটা some people have curl brown hair to permanently black, অর্থাৎ একটু মনে করার চেষ্টা করি। সাম এসে সাইন, পিপিল পিতে পারপেন্ডিকুলার, হ্যাভ এইসে হাইপোটেনিউজ, কার্ল সিতে কস, ব্রাউন বিতে বেজ, হেয়ার এইসে হাইপোটেনিউজ। কার্ল ব্রাউন হেয়ার টু ট্যান, টু পারমানেন্টলি অর্থাৎ পারপেন্ডিকুলার, ব্ল্যাক বেজ। তাহলে আমরা জানলাম সাইন থেটা সমান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কস থেটা সমান বেজ বাই হাইপোটেনিউজ, এবং ট্যান থেটা সমান পারপেন্ডিকুলার বাই বেজ। অনেকে অনেক রকম দিয়ে শব্দ দিয়ে, যেমন সাইনকে সাইন থেটা সমান হচ্ছে ল অ, কস থেটা ভূ অ, মনে রাখার জন্য ট্যান থেটা লঘু, ল অ ভূ অ লঘু, এই 6টা অনুপাত, মানে 3টা অনুপাত মনে রাখলেই যথেষ্ট। ল অ ভূ অ লঘু, সংক্ষেপে, একেবারে সংক্ষেপে। আবার অনেকে অনেক বাংলায় মজা করে লেখে যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। তাহলে আমরা একটু দেখি কিভাবে এই অনুপাতগুলো, এটা ওএক্স, একটা রশ্মি ওএক্স, এটাকে যদি আমরা একটা কোণ উৎপন্ন করলাম, কি কোণ? কোণের নামকরণ করি আমরা এ কোণ। এবার বিসি লম্ব অঙ্কন করলাম, তাহলে আমরা কি পেলাম? বিসি লম্ব অঙ্কন করলে কি পেলাম? বিওসি, একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের ওসিবি সমকোণ আর বিওসি সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটির অনুপাত, অর্থাৎ এই কোণের সাইনের অনুপাত তাহলে কি হবে? মনে করে দেখি কি ছিল? সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোণটা? বিসি, অতিভুজ কোণটা? ওবি। তাহলে একটু দেখি, সাইন থেটা সমান বিসি বাই ওবি। এবার এই কোণের কোসাইনের অনুপাত কি একটু মনে করি। কস থেটার সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। দেখি এখানে ভূমি কোণটা? ওসি, অতিভুজ কোণটা? ওবি। তাহলে কোণ সংলগ্ন বাহুটাকেই আমরা ভূমি কল্পনা করব বা সন্নিহিত বাহু। তাহলে কস থেটা সমান ওসি বাই ওবি। এবার ট্যান থেটা কি আসবে? এ কোণের ট্যানজেন্টের অনুপাত। ট্যান থেটা সমান ছিল
লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই ওসি। দেখি ট্যান এ সমান বিসি বাই ওসি। তাহলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেলাম সাইন এ সমান বিসি বাই ও বি। এ কোণের কোসাইনের অনুপাত কস এ সমান ওসি বাই ও বি। এ কোণের ট্যানজেন্টের অনুপাত ট্যান এ সমান বিসি বাই ওসি। তাহলে এ কোণের সাইনের অনুপাত সাইন এ সমান বিসি বাই ওবি যদি হয়, তাহলে এ কোণের কোসেক্যান্ট কোসেক্যান্টের অনুপাত অর্থাৎ কোসেক থেটা বা কোসেক এর অনুপাত কি হবে? হ্যাঁ, কোসেক এ সমান 1/sin। পূর্বের ক্লাসেই এটা শেখানো হয়েছে যে সাইনের বিপরীত ফাংশন হলো কোসেক। তাহলে কোসেক এ সমান 1/sin এ। তাহলে 1/sin এ সমান কি হবে? 1/BC বাই ওবি সমান, এটা বিপরীতকরণ করলে ওবি বাই বিসি। এবার দেখি এ কোণের কোসাইনের অনুপাত কস এ সমান ওসি বাই ওবি। এ কোণের সেক্যান্টের অনুপাত কি হবে? এ কোণের সেক্যান্টের অনুপাত তাহলে সেক এ সমান 1/cos এ সমান 1/ওসি বাই ওবি সমান তার বিপরীত ওবি বাই ওসি। তাহলে কি দাঁড়ালো? সেক এ সমান ওবি বাই ওসি। এখন আমরা দেখি এ কোণের ট্যানজেন্টের অনুপাত, অর্থাৎ ট্যান এ সমান বিসি বাই ওবি, অর্থাৎ লম্ব বাই ভূমি ওসি, বিসি বাই ওসি। এবার ট্যানের বিপরীত ফাংশন কট। তাহলে এ কোণের কোট্যানজেন্টের অনুপাত কি হবে? কট এ সমান 1/tan এ সমান 1/BC বাই ওসি সমান ওসি বাই বিসি। এটা কি মুখস্থ করা লাগে? মাত্র 3টি বাহু নিয়ে আমরা এতগুলো ত্রিকোণমিতিক ফাংশন শিখে ফেলছি। 3টি মাত্র বাহু, লম্ব, ভূমি এবং অতিভুজ। আমরা অনেকেই ত্রিকোণমিতির উপর ভয় পায়, ত্রিকোণমিতি দেখে ভয় পায়, ও বাবা মনে রাখবো কি করে। তাহলে আমরা কঠিন কিছু না, আমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখব, মনোযোগ দিয়ে এটা অনুশীলন করব, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে একটা কাজ আমরা করতে পারি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি অঙ্কন করো। সি কোণের সাপেক্ষে বিভিন্ন বাহু চিহ্নিত করো। এই কাজটি তোমরা বাড়িতে নিজেরা করবে। সি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। কি পারবে না তোমরা? তাহলে একটু দেখি cos a সমান কত? তাহলে cos a সমান ভূমি ছিল কি? ওসি। অতিভুজ ছিল কি? ওএ। ওবি ছিল ওসি বাই ওবি। তাহলে অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে tan a সমান কত? লম্ব বাই ভূমি।
লম্ব যদি হয় ওসি লম্ব বিসি ভূমি ওসি। চিত্রে এ কোণের বিপরীত বাহু কোনটি? এ কোণের বিপরীত বাহু বিসি। এ কোণের বিপরীত বাহু বিসি। কোসেক এ সমান কত? কোসেক এ অতিভুজ বাই ভূমি হলো কোসেক। তাহলে এখন বাড়ির কাজ তোমরা লিখে নাও। একটা ত্রিভুজ এ বি সি, থিটা কোণ, সি কোণটি থিটা দিয়ে চিহ্নিত করা আছে। থিটা কোণের ত্রিকোণমিক অনুপাতগুলো নির্ণয় করো। চিত্রানুসারে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। সবাই লিখে নাও। লিখে নিয়েছো? ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। কেউ এলোমেলো বাইরে ঘোরাফেরা করবে না। এই অবস্থায় সবাই সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি।